أن الحمد لله رب العالمين والصلاة والسلام على من هو نبي مرسل عربي مكي مدني هاشمي قريشي مكين أمين إمام معلم تقي مهدي مزمل مدثر عطوف رؤوف رحيم حريص بشير نذير شفيع ماحي حاشر عاقب فاتح خاتم أبو القاسم طه ياسين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعن حذيفة بن الحارث الثمالي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحدث قوم بدعة إلا رفع مثلها من السنة فتمسك بسنة خير من إحداث بدعة رواه الإمام أحمد بن حنبل الشيباني رحمة الله عليه حسنه ابن حجر العسقلاني رحمة الله عليه آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दौलतों ना कोई चाहो चश्मों मांग रहा हो दौलतों ना कोई चाहो चश्मों मांग रहा हो मैं साया दीवार हरम मांग रहा हो मैं साया दीवार हरम मांग रहा हो आसी को जो पहुंचा दे मदीने की ज़मीं तक आसी को जो पहुंचा दे मदीने की ज़मीं तक दादा में वही नक्श कदम मांग रहा हो दाता में वही नक्श कदम मांग रहा हो ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ঐতিহ্যবাহী গাজীপুর উলামা মাশায়েখের উদ্যোগে আজকের এই 17তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত খুদ্দামে দ্বীন হযরতে উলামায়ে কেরাম, রহমতের ছায়া মুরব্বিয়ানে ইজম, দ্বীনের মর্দে মুজাহিদ, দ্বীন পিপাসু নওজোয়ান ভাইরা, আজিজ তলাবায়ে উলুমে নবুয়ত, দিগার মাস্তুরাতে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের খাস ফজল ও করমে আজকের এই আজিমুশ শান তাফসীরুল কুরআন মাহফিলে শান্তিপূর্ণ পরিবেশে আমরা সমবেত হতে পেরেছি। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের পরিবেশ যেমন শান্তিপূর্ণ, আমরা চাই আমাদের ব্যক্তি জীবনও যেন শান্তিপূর্ণ হয়। আমরা চাই আমাদের পরিবার যেন শান্তিপূর্ণ হয়। আমরা চাই আমাদের সমাজ যেন শান্তিপূর্ণ হয়। আমরা চাই আমাদের দেশ যেন শান্তিপূর্ণ হয়। কিন্তু ইহুদি খ্রিস্টানদের কিছু দালালদের কারণে দেশে অশান্তি, অস্থিরতা বিরাজ করছে। কাদের মাধ্যমে দেশে অশান্তি, অস্থিরতা বিরাজ করছে আমি গোয়েন্দা বাহিনীর রিপোর্ট এখানে পেশ করতে চাই না, তালিকা নিয়ে বিশদ আলোচনা করতে চাই না। যাদের মাধ্যমে দেশে অশান্তি, অস্থিরতা বিরাজ করছে এদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় ইসকন আর সাদিয়ানি গোষ্ঠী। ইসকন ব্যবধান হলো, ইসকন হলো হিন্দু নামধারী একটি জঙ্গি সংগঠন, আর সাদিয়ানি গোষ্ঠী হলো মুসলিম নামধারী একটি জঙ্গি সংগঠন। কাল বিলম্ব না করে ইসকন এবং সাদিয়ানি এই উভয় জঙ্গি সংগঠনকে এক্ষুনি নিষিদ্ধ করা দরকার। এই চলমান অশান্তির পরিবেশ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে দ্বীনি মাহফিলের এই শান্তিপূর্ণ পরিবেশে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবার মধ্যে মুহতারাম পরিচালক আমার বিষয়বস্তু বলে দিয়েছেন। এই বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার মানুষে আমি খুতবার মধ্যে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের একাংশ তিলাওয়াত করেছি। পাশাপাশি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 16,907 নম্বর হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতের অংশ এবং পঠিত হাদিসের আলোকে সুন্নত এবং বেদাত সম্পর্কে আলোচনা পেশ করতে চাই। প্রথমত সুন্নত সম্পর্কে, তারপর সুযোগ হলে বেদাত সম্পর্কে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ভূমিকার কিছু কথাবার্তা, একাডেমিক কিছু কথাবার্তা যদি অস্পষ্ট হয়, মনে করবেন এই অস্পষ্ট কথাবার্তা কেবলমাত্র মাদ্রাসার তালেবে ইলমদের উদ্দেশ্যে। সকলের বুঝে না আসলেও সমস্যা নেই, বুঝে না আসলেও মাহফিলে বসে থাকার সব আমলনামায় লেখা হবে। আমার আলোচ্য বিষয় সুন্নত ও বিদআত। প্রথমে সুন্নত শব্দের ভাবার্থ পরিষ্কার করতে চাই, পাশাপাশি হাদিস শব্দের ভাবার্থ নিয়েও আলোচনা করতে চাই। মাদ্রাসার তালেবে ইলমদের জানা আছে হাদিস লফজ, হাদিস শব্দটি হলো আম, ব্যাপক অর্থবহ একটি শব্দ। সুন্নত শব্দটি হলো খাস, বিশেষ অর্থবহ একটি শব্দ। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কথাবার্তা, সব কাজকর্ম আমাদের জন্য পালনীয় হোক অথবা পালনীয় নাই হোক, আমাদের পক্ষে পালন করা সম্ভব হোক অথবা পালন করা সম্ভব নাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কথাবার্তা, সব কার্যক্রমকে পরিভাষায় হাদিস বলা হয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গমন করেছেন, ঊর্ধ্ব গমন হয়েছে, এটাকে হাদিস বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মাথার চুল কেমন ছিল, দাঁত কেমন ছিল, রুখসারা মুবারক, গাল মুবারক কেমন ছিল, ভ্রু মুবারক কেমন ছিল, নবীজির ওষ্ঠদ্বয়, ঠোঁট মুবারক কেমন ছিল, জিহ্বা মুবারক কেমন ছিল, নবীজির সিনা মুবারক কেমন ছিল, নবীজির চলার গতি কেমন ছিল, সব শামাইলে তিরমিজির মধ্যে, এ জাতীয় হাদিসের অন্যান্য কিতাবাদের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। এই আলোচনা সংক্রান্ত বাণীগুলাকে হাদিস বলা হয়। এর উপর কি আমল করা সম্ভব? এই হাদিসগুলোর উপর আমল করা সম্ভব নয়। এখানে আমাদের পালনীয় কিছু নয়। মেরাজ সম্পর্কে আলোচনা করলাম। নবীজি মক্কার উম্মে হানির ঘর থেকে জেরুসালেমের মসজিদে আকসাতে তাশরিফ নিয়ে গেছেন। সেখান থেকে 7 আসমান পার হয়ে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছেছেন। দিদারে ইলাহি দ্বারা ধন্য হয়েছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আপনারা যেন এই হাদিসের উপর আমল করেন, পারবেন 7 আসমান পার হয়ে আরশে আজিমে পৌঁছতে। এটা হাদিস। এখানে আমাদের আমলের কিছু নয়, এর উপর আমল করা সম্ভব নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, রোগাক্রান্ত, এক চোখ খুলে মাটিতে পড়ে গেছে। নবীজি হাত মুবারক দ্বারা চোখ আপন জায়গায় লাগিয়ে দিয়েছেন। সাহাবীকে জিজ্ঞেস করেছেন, দেখো তো, লম্বা আলোচনার বিষয়, শুধু উদাহরণটা, শব্দটা বুঝাবার জন্য বলছি। নবীজি সাহাবী আবু কাতাদাকে বলেছেন, দেখো তো, আমার ইশক ও মহব্বতে তুমি যে চোখ শহীদ করে দিলে, তোমার আগের চোখের কি অবস্থা আর আমার হাত লাগা চোখের কি অবস্থা। সাহাবী প্রথমে নবীজির অপারেশন করা হাত লাগা চোখ বন্ধ রেখে আগের ভালো চোখ দ্বারা তাকিয়েছেন উপরের দিকে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগের ভালো চোখের দ্বারা আসমান পর্যন্ত দেখা যায়। আচ্ছা, এই চক্ষু বন্ধ করে যে চোখ কাফের মুশরিকদের তীরের আঘাতে খুলে জমিনে পড়ে গিয়েছিল, সেই চোখের দ্বারা উপরের দিকে তাকাও, কোন পর্যন্ত দেখা যায়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুবারক হাত লাগা চোখের দ্বারা আরশে আজিম পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ।
এটা আমাদের পক্ষে সম্ভব? এটা হলো নবীজির হাদিস। নবীজি থুতু লালা মুবারক পানির মধ্যে দিয়েছেন, দুধের মধ্যে দিয়েছেন। 10 জনের খাবার 3000 ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে গেছে। নবীজির বিছানা মিকদাদ ইবনে আসওয়াদ কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বিছানা মুবারক, চাদর মুবারক মরা শুকনো খেজুর গাছের নিচে বিছিয়ে দেওয়া হয়েছে। মরা শুকনো খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর ঝরে ঝরে পড়া শুরু হয়েছে। এর উপর আমি আমার রুমাল বিছিয়ে দেই, আপনি আপনার চাদর মরা শুকনো খেজুর গাছের নিচে বিছিয়ে দেন, খেজুর ঝরে ঝরে পড়বে? তা হবে না। এখানে এটা হলো নবীজির হাদিস, এটা আমাদের জন্য পালনীয় কোনো বিষয় নয়, পালন করা সম্ভব নয়। এই জাতীয় বাণীগুলাকে হাদিস বলা হয়, এই জাতীয় বাণীগুলাকে সুন্নত বলা হয় না। সুন্নত হলো কি? আপনাদের পরিভাষা দ্বারা, ব্যবহার রীতি, ব্যবহার বিধি দ্বারাই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা কথাবার্তায় বলি মসজিদে ডান পায়ে প্রবেশ করা নবীজির হাদিস না নবীজির সুন্নত? নবীজির সুন্নত। মসজিদ থেকে বাম পায়ে বের হওয়া নবীজির হাদিস, নবীজির সুন্নত। বাথরুমে বাম পায়ে প্রবেশ করা, বের হতে ডান পায়ে আগে বের হওয়া, এটা নবীজির হাদিস বলি না, নবীজির সুন্নত। নবীজির সুন্নত। চুল এভাবে এভাবে মুন্ডানো, এভাবে কাটা, এটা নবীজির সুন্নত। মিথ্যার আশ্রয় না নিয়ে, ধোঁকাবাজির আশ্রয় না নিয়ে ব্যবসা বাণিজ্য সততার সাথে করা, এটা নবীজির হাদিস না, নবীজির সুন্নত। এটা নবীজির সুন্নত। ঠিক তেমনি ভাবে জামা কাপড় এভাবে বানানো, এটা নবীজির হাদিস আমরা বলি না, এটা নবীজির সুন্নত। মসজিদে প্রবেশ করতে সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা হলো বলা নবীজির সুন্নত। ঘরে প্রবেশ করতে সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। ঘর থেকে বের হতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। গাড়িতে উঠে, যানবাহনে উঠে সুবহানাল্লাযী সাখখারা লানা। নৌকা, স্টিমার, জাহাজে উঠে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। এই জাতীয় দোয়া পড়া, এগুলাকে আমরা নবীজির হাদিস বলি না, নবীজির সুন্নত বলি, নবীজির সুন্নত বলি। উদাহরণগুলোর দিকে তাকালে আমাদের ব্যবহার রীতি নীতি, ব্যবহার বিধির দিকে তাকালে আপনারাই ফয়সালা করতে পারবেন। সাধারণ উম্মত কোন সময় আহলে হাদিস হতে পারে না, সাধারণ উম্মত হবে আহলে সুন্নাত। আহলে হাদিস হওয়ার যারা দাবি করে, বাংলা বুখারী ছাড়া কোন চালান তাদের কাছে নেই, এই অবস্থায় আহলে হাদিস বলিয়া দাবি করে, হাদিসের উপর তো আমল করা সম্ভব নয়, তারপরও আহলে হাদিস বলিয়া দাবি করে, এরা মিথ্যা দাবিদার। উম্মত আহলে হাদিস নয়, উম্মত হবে আহলে সুন্নত। তবে আহলে হাদিস যে কোন উম্মতকে বলা যাবে না তা নয়, যারা সব হাদিসের পারদর্শী তাদেরকে আহলে হাদিস বলা যায়। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন, ইমাম মাযহাবের অনুসারী ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন, মাযহাবের অনুসারী
ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন, মাযহাবের অনুসারী। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন, মাযহাবের অনুসারী। ইমাম আবু দাউদ সাজিস্তানি রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন, মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন, মাযহাবের ইমাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন, মাযহাবের ইমাম। আহমদ ইবনে হাম্বল শায়বানী রহমতুল্লাহি আলাইহি আহলে হাদিস ছিলেন। অর্থাৎ তিনারা পালনীয় ও পালনীয় সব হাদিসের পারদর্শী ছিলেন। তাই ওইসব মহান ব্যক্তিবর্গকে আহলে হাদিস বলা যায়। আমাদের মতো সাধারণ উম্মত যারা, সাধারণ উম্মতের পক্ষে আহলে হাদিস হওয়া সম্ভব নয়। সাধারণ উম্মত আহলে হাদিস নয়, সাধারণ উম্মত হবে আহলে সুন্নাত। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বুঝার, বিভ্রান্তি থেকে বাঁচার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আসুন সংক্ষেপে আমার মূল সুন্নত শব্দটি বুঝানোর উদ্দেশ্য। সুন্নত মানেই নবীজির ওইসব কথাবার্তা যেগুলোর উপর আমাদের পক্ষে আমল করা সম্ভব। সুন্নত মানেই নবীজির ওইসব কাজকর্ম যেগুলোর উপর আমাদের পক্ষে আমল করা সম্ভব। পালনীয় বিষয়াদি, নবীজির আনিত ধর্মের পালনীয় বিষয়াদিকে চাই কথাবার্তার অন্তর্ভুক্ত হোক, তাই চাই কাজকর্মের অন্তর্ভুক্ত হোক, এগুলোকে নবীজির সুন্নত বলা হয়। এই সুন্নত অনুযায়ী আমরা জীবন যাপন করব, তাহলে এর ফায়দা কি হবে, এর প্রতিদান কি হবে, কিভাবে সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হবে, সুন্নত মোতাবেক জীবন যাপন করলে এর ফায়দা কি হবে, এর প্রতিদান কি পাওয়া যাবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কুরআনিয়ার মধ্যে বয়ান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাদিসে শরীফের মধ্যে বিশদ বর্ণনা দিয়েছেন। আসুন আমরা সুন্নত পালনের দিকে অগ্রসর হই, আমাদের জিন্দেগি যেন নবীজির সুন্নতের রঙে রঙিন হয়ে যায়। প্যারে হাজিরিন, আল্লাহ পর্যন্ত পৌঁছা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে না। দুনিয়ার কারো পক্ষে, কোনো উম্মতের পক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কি ব্যবস্থা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমান, এ আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তাহলে মাধ্যম এখতিয়ার করতে হবে, ওয়াসিতা গ্রহণ করতে হবে। মাধ্যম ব্যতীত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও তাহলে মাধ্যম হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে গ্রহণ করতে হবে। আমার নবীর আদর্শের রঙে রঙিন হতে হবে। যদি আমার নবী মুহাম্মদের সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, যদি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবী মুহাম্মদের আদর্শের রঙে রঙিন হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক সময় টেনে টেনে আমার কুদরতি কুলে নিয়ে এসে আমার বন্ধু মুহাম্মদের সাথে করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাবো। ভাই দোস্তর বুজুর্গ, শুধু আশিকে রাসূল বলে দাবি করলে হবে না, শুধু আশিকে মাওলা বলে দাবি করলে হবে না, শুধু বিশ্ব ওলি বলে দাবি করলে হবে না, শুধু উম্মত বলে দাবি করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে না।
উম্মত বলে দাবি করে নবীজির শাফাত লাভ করে কিয়ামতের ময়দানে নবীজির সাথে হয়ে জান্নাতে যাওয়ার জন্য খুদ নবীজি প্রেসক্রিপশন দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফাল সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাওয়াহুল ইমাম আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তুমি যদি আমার সাথে হয়ে মাওলার জান্নাতে যেতে চাও তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার সুন্নতে রঙে রঙিন হয়ে যাও। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নতে রঙে রঙিন হয়েছে। কোন সময় বলা যাবে? মাথার চুলের দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, মাথার চুলের ডিজাইনের দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, চেহারার দিকে তাকাইলে সুন্নতে মুহাম্মাদের নূর, জামা পোশাকের দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, লেবাস পোশাকের দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, চাল চলনের দিকে তাকাইলে সুন্নতে মুহাম্মাদের নূর। ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি নাই, মিথ্যার আশ্রয় নেওয়া হয় না, আমানতদারি সততার সাথে ব্যবসা বাণিজ্য করা হয়। ব্যবসা বাণিজ্যের দিকে তাকালে উসওয়ায়ে নবীর নূর, উসওয়ায়ে মুহাম্মাদের নূর। চাকুরির দিকে তাকালে দেখা যায় চাকুরির মধ্যে ন্যায়কে অন্যায় বানানো হয় না, বড় গদিতে বসে অন্যায়কে ন্যায় বানানো হয় না। কলমের খুঁচায় অযোগ্যকে যোগ্যতার আসনে পৌঁছানো হয় না, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসন থেকে বঞ্চিত করা হয় না। সততার সাথে মানবতার সাথে চাকুরি ডিউটি পালন করা হয়। চাকুরির দিকে তাকালে, নৌকরির দিকে তাকালে উসওয়ায়ে মুহাম্মাদের নূর, বিয়ে শাদীর দিকে তাকালে উসওয়ায়ে মুহাম্মাদের নূর, সুন্নতে মুহাম্মাদের নূর। বিয়ে শাদীর মধ্যে লাইটিং গেটিং নাই, বিয়ে শাদীর মধ্যে যৌতুকের লেনদেন নাই, বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ নাই, বিয়ে শাদীর মধ্যে লাইটিং গেটিং নাই, বিয়ে শাদীর মধ্যে কেক কাটা অনুষ্ঠান নাই, বিয়ে শাদীর মধ্যে মেহেদি সন্ধ্যা অনুষ্ঠান নাই, বিয়ে শাদীর মধ্যে এইসব রসম রেওয়াজের পালন নাই। সাদা মাথা ভাবে বিয়ে শাদীর পর্ব আঞ্জাম দেয়া হয়। 5 লক্ষ 10 লক্ষ টাকার মোহর নয়, কমপক্ষে 10 দিরহাম, 5,000, 10,000, 20,000, 40,000 সামর্থ্য অনুসারে মোহর ধার্য করা হয়। কাবিন নামায় যা লেখা হয় তাই দেয়া হয়, বড় অঙ্কে মোহর ধার্য করা হয় না। সামর্থ্য থাকলে মোহরে ফাতেমে মোহর হিসাবে নির্ধারণ করা হয়। বিয়ে শাদীর দিকে তাকালে উসওয়ায়ে মুহাম্মাদের নূর, বিয়ে শাদীর দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর। চলাফেরা কথাবার্তার দিকে তাকালে মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া, বাথরুমে প্রবেশ, বাথরুম থেকে বের হওয়া, লেনদেন সব কিছুর দিকে তাকালে দেখা যায় সুন্নতে মুহাম্মাদের নূর। তিলাওয়াতের দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, নামাজের দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, ওযুর দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, রোজার দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, হজ উমরার দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর, যাকাত সদকায়ে ফিতর কুরবানির বিধান পালনের দিকে তাকালে সুন্নতে মুহাম্মাদের নূর। যেদিকে তাকানো যায় শুধু মুহাম্মাদই মুহাম্মাদ, যেদিকে তাকানো যায় শুধু মুহাম্মাদই মুহাম্মাদ,
যেদিকে তাকানো যায় শুধু মুহাম্মদই মুহাম্মদ, যেদিকে তাকানো যায় উসওয়ায়ে মুহাম্মাদের নূর, যেদিকে তাকানো যায় সুন্নতে মুহাম্মাদের নূর। আল্লাহ নবী বলেন সুন্নতে রঙে রঙিন এমন উম্মত কিয়ামতের ময়দানে কানা মাই ফিল জান্নাহ। সুন্নতের রঙে রঙিন এমন আশিক উম্মত, এমন সাচ্চা উম্মত কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদের সাথে হয়ে মাওলার জান্নাতে যাবে। ভাই দোস্ত আর বুজুর্গ, আরো সহজ ভাষায় বলা যায় যে আমার জিন্দগির হার জায়গায় নবীজির আদর্শ, আমার জিন্দগির হার জায়গায় নবীজির আদর্শ, আমার জিন্দগির হার জায়গায় নবীজির আদর্শ। যখন হায়াতে জিন্দেগানের আলো নিভে যাওয়ার সময় হয়ে যাবে, যখন হায়াতে জিন্দেগানের আলো নিভে যাওয়ার সময় হবে, অবস্থা হবে মুমূর্ষ, ওই কঠিন মুহূর্তে সুন্নতের ওসিলায় বান্দা পাবে রহমতে খুদাবন্দির স্পর্শ। ওই কঠিন মুহূর্তে মদিনার নবী মুস্তাফার দিদার হবে, চক্ষুদ্বয়ের উৎকর্ষ। কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে হবে তার চিরন্তন বর্ষ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের নবীজির সুন্নতের রঙে রঙিন হওয়া, জিন্দেগিকে সুন্নতের রঙে সাজানো তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই দোস্ত আর বুজুর্গ, তানবীহুল গাফিলিন কিতাবের বয়ান ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন প্রতিদিন আরশে আজিম থেকে দুইজন ফেরেশতা অবতরণ করেন। প্রতিদিন আরশে আজিম থেকে একজন ফেরেশতা হেরেমে মক্কা বাইতুল্লাহ শরীফের দায়রায় আগমন করেন। অপরজন ফেরেশতা আরশে আজিম থেকে হেরেমে মদিনা রওজা শরীফের দায়রায়, রওজা শরীফের এলাকায় অবতরণ করেন। হেরেমে মক্কা বাইতুল্লাহ শরীফের দায়রায়, বাইতুল্লাহ শরীফের এলাকায় খানায়ে কাবার ছাদের উপরে অবস্থান করে একজন ফেরেশতা দুনিয়াবাসীকে ঘোষণা দেন, দুনিয়াবাসীকে ওয়ার্নিং দেন, হে দুনিয়ার লোকেরা, আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ওয়াজিব বিধানাবলীর উপর আমল না করো, খুব মনোযোগ দিয়ে শুনে একজন ফেরেশতা বাইতুল্লাহ শরীফের দায়রা, বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে অবস্থান করে দুনিয়াবাসীকে সতর্ক করেন, হে দুনিয়ার লোকেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ওয়াজিব বিধানাবলীর উপরে আমল না করো, কাল কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে না, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে না। আরেকজন ফেরেশতা হেরেমে মদিনা রওজা শরীফের দায়রা, রওজা শরীফের এলাকায় ছাদের উপর অবস্থান করে দুনিয়াবাসীকে